সৎ ব্যক্তিকে নাকি অসৎ ব্যক্তিকে? এটা আপনার ইমানি দায়িত্ব আমি মনে করি। আপনি ইচ্ছা করে জুলুম সহ্য করবেন, এটা কোন ইসলামে আছে, কোন হাদিসে আছে? ইচ্ছা করে জুলুম সহ্য করার কথা কোথাও নেই। তাহলে যদি ইসলাম ইচ্ছা করে জুলুম সহ্য করা জায়েজ হতো, তাহলে আত্মহত্যাও জায়েজ হতো, এই বিড়ি খাওয়াও জায়েজ হয়ে যেত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, এদিকে খেয়াল করেন, সূরা নিসা 58 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইলা ফিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না দিয়ে বলতেছেন, এখানে কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি আল্লাহ বলে দিলাম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করলাম, শোনো শোনো, যারা প্রাপ্য, যারা আমানত পাওয়ার যোগ্য, যার জিনিস তাকে তোমরা বুঝিয়ে দাও। নির্দেশ কার? আদল করতে বলতেছেন কি আল্লাহ। এই যে এখানে আপনি কোরআন পড়লে স্বাভাবিক অবস্থায় বলবেন না, সূরা নিসায় আল্লাহ এখানে সম্পদের কথা বলতেছেন, আমানতের কথা, আপনি স্বাভাবিকভাবে এটা বলবেন। কিন্তু এই আমানত শুধু সম্পদের আমানত নয়, এই আমানত হলো যোগ্য ব্যক্তিকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এই আমানত হলো ভোটের দিন ভোটের মাঠে গিয়ে যোগ্য প্রার্থীকে আপনার ভোটটা দেওয়া। সুতরাং আপনি যদি আমানত রক্ষা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতের কথা বলেছেন, নিশ্চুপভাবে সহ্য না করে যোগ্য ব্যক্তিকে সমাজ ব্যবস্থা প্রণয়নের সুযোগ করে দেওয়া, এটা আপনার ঈমানি দায়িত্ব। এইটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আদল করা ফরজ হয়ে গেছে। সুতরাং আমরা 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য সঠিক ব্যক্তিকে তার আমানত বুঝিয়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহর বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন।